নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমি আবারও হাজির হয়েছি এক টেস্টি রেসিপি নিয়ে। তো আজকে টেস্টি রেসিপিটা একটু অন্যরকম টুইস্ট দিয়ে করার চেষ্টা করেছি। তো আজকে আমি করব মাছের মুড়ো দিয়ে কুমড়ো শাকের ঘন্ট। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো এই ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কুমড়ো শাক। কুমড়ো শাকের ডাঁটা শাকগুলো কুচিয়ে ভালো করে আমি ধুয়ে রেখেছি। আর এগুলো আমাদের চাষের কুমড়ো শাক। তার সঙ্গে নিয়েছি মুসুর ডালের বড়ি, তোমরা চাইলে বিউলি ডাল বা মটর ডালের বড়ি নিতে পারো। তো নিয়েছি কিছুটা কুমড়ো কুচি, আলু কুচি, কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই যে হলো সেই টুইস্ট। তো এটা তোমরা ভেজে তো কাতলা মাছের মাথা দিয়ে করবো তা না, এটা আমি করবো চিংড়ি মাছের মাথা দিয়ে। তো চিংড়ি মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার মাথাটা তুলে রাখবো। তো অন্য একটা কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তো এতে আমি কুমড়োগুলো আর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। তো কুমড়ো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। আর ওই কড়াইতেই আমি বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে রাখবো এবার। তো বড়িগুলো তুলে রাখার পর ওই কড়াইতেই আমি কুমড়ো শাকটা দিয়ে দিয়েছি। তারপর দেবো একটু লবণ। লবণ দিয়ে একটুখানি জাস্ট অল্প জল দেবো, জাস্ট খালি শাকগুলো ভাপানোর জন্যে। অনেক সময় শাকের ভেতরে অনেক সময় ছোটো ছোটো মাকড়সা থাকে, পোকা থাকে, সেগুলো ধুলেও যায় না। তো সেই শাকটা আমি একটু ভাপে নেবো যাতে পোকা মাকড়গুলো সমস্ত চলে যায়। তো শাকটা আমার ভাপানো হয়ে গেছে, এবার কড়াটা আমি ধুয়ে নিয়েছি। তো সেই কড়াইতে আমি রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে সমস্ত পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নেবো। এতে আমি কোনো রকম আদা রসুনের পেস্ট দেবো না। তো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নেবো। তো ভাজা হয়ে গেছে মশলাটা মোটামুটি। তো এতে আমি ভেজে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নেবো। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো। তো আলুটা কুমড়োটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা কুমড়ো শাকগুলো আমি দিয়ে দেবো। তো এটাকে ভালো করে মিনিট 5 ধরে একটু কষিয়ে নিতে হবে। তো শাকটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এবার আমি 1.5 কাপ মতো জল দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 সেদ্ধ হতে দেবো। এখন চিংড়ি মাছের মাথাগুলো দেবো না, এটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপর চিংড়ি মাছের মাথাগুলো দেবো। তো ঢাকা দিয়ে মিনিট 10 আমি ফুটিয়ে নেবো। তো মিনিট 10 পরে দেখো কুমড়োগুলো মোটামুটি নরম হয়ে গেছে। তো এবার চিংড়ি মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো। ভালো করে মিক্স করে আরও 10 মিনিট আমি এটাকে ফুটতে দেবো। তো মিনিট 10 পরে আমি ঢাকাটা খুলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। যেহেতু বড়িগুলো লাল লাল করে ভাজা ছিল, তো না আবার কিছুক্ষণ আগে দিলেই হবে। বেশিক্ষণ আগে দিলে বড়িগুলো নরম হয়ে গলে যাবে। তো বড়িগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ মিনিট 5 একটু চাপা দিয়ে রেখে দেবো। তো একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দেবো আর একটু মিষ্টি দেবো, চিনি দেবো। তো এই শাক চচ্চড়ি শাকের ঘন্টটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো আমি ঝালটা দেখেছি ঝালটা একটু দিতে হবে। তো আমি একটু মিষ্টি দেওয়ার জন্য একটু চিনি দিলাম। তো চিনিটা দিয়ে মোটামুটি একটু টেস্ট করে দেখবো কতটা কি লাগবে না লাগবে। তো দিলাম লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমি টেস্টটা চাইছি। তো সমস্ত মশলাগুলো ভালো করে মিক্স করে আমি আরও কিছুক্ষণ ওটাকে ফুটতে দেবো। তো দেখো মোটামুটি বড়িগুলো নরম হয়ে গেছে আর শাকটা চচ্চড়ি মতো হয়ে এসছে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। শাক চচ্চড়ি কুমড়ো শাকের ঘন্ট আমার রেডি। মাছের মুড়ো দিয়ে কুমড়ো শাকের ঘন্ট আমার রেডি। তো চলো সার্ভ করা যাক। তো আমার রেডি মাছের মুড়ো দিয়ে কুমড়ো শাকের ঘন্ট। তোমরা বাড়িতে ট্রাই করো। তো খেতে খুব টেস্টি হয়, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভারটা হয়। অনেকে মিষ্টি ফ্লেভারটা পছন্দ করে না, তো সেক্ষেত্রে একটু চিনিটা কমই দেবে। তো আমাদের বাড়িতে তো প্রায় এটা হয়। আর যেহেতু চাষের কুমড়ো শাক, তো মা চচ্চড়ি বেশ ভালোই করে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আর যদি আমার রেসিপি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো।